বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমরা যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর সহ একটু আলোচনা করে নিই। প্রথম প্রশ্ন আমাদের যেটা এসছে, দেখো ইতিহাসে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া এর লেখককে। তো স্বাভাবিকভাবে এটা একদমই সহজ প্রশ্ন, আমরা সবাই পেরেছি। উত্তর হচ্ছে জেমস মিল। পরবর্তী প্রশ্ন, হিস্ট্রি ইজ এ সায়েন্স নো মোর নোলেজ। এটা হয়তো তোমরা অনেকেই বুঝতে পারোনি। অ্যাকচুয়ালি হচ্ছে ইতিহাস হলো বিজ্ঞান, এর বেশিও না কমও না। এইটা যদি দিত তোমরা হয়তো অনেকে বুঝতে পারতে। তো এটার উত্তর হচ্ছে বিউরি, অর্থাৎ জে.বি. বিউরি। উত্তর ডি দাগ। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, দেখো কলোনিয়া শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে এসছে? এটার উত্তর হচ্ছে ল্যাটিন ভাষা থেকে এসছে। পরবর্তী প্রশ্ন, পর্তুগিজরা কাকে কালো সোনা বলতো? উত্তর হচ্ছে গোলমরিচকে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় রেলপথের সূচনা করেন কে? একদম ছোটদের প্রশ্ন, উত্তর লর্ড ডালহৌসি। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে ছিল? একদম সবাই জানে, লর্ড কর্নওয়ালিস। এত সহজ প্রশ্ন এবার ভাবা যায় না। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করে? উত্তর হচ্ছে উইলিয়াম জোন্স। সতীদাহ প্রথা রদ করেন কে? উত্তর হচ্ছে এখানে যা আছে লর্ড বেন্টিং। পরবর্তী প্রশ্ন, টাইপিং শব্দের আক্ষরিক অর্থ কী? এটা কিন্তু মহাবিদ্রোহ নয়, এটার উত্তর হচ্ছে মহাশান্তি। ঠিক আছে, মহাশান্তি কিন্তু এটার সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যে দুই রাজনৈতিক দলের মধ্যে? উত্তর হচ্ছে কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে। প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে আত্মারাম পাণ্ডুরঙ্গ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, মুসলিম লীগের প্রতিষ্ঠাতাকে? এটা একদমই সহজ কোশ্চেন, কিন্তু এ ভুল করেছে। যাই হোক, উত্তর হচ্ছে নবাব সলিমুল্লাহ কিন্তু মুসলিম লীগের প্রতিষ্ঠাতা হবে। পরবর্তী প্রশ্ন, গান্ধীজি খেড়া সত্যাগ্রহ আন্দোলন শুরু করে কবে? তো এই প্রশ্নের উত্তরটা কিন্তু স্বাভাবিকভাবে উত্তর হবে 1918 সালে কিন্তু খেড়া সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিল, অর্থাৎ উত্তর বি দাগ হবে। ভারত শাসন আইন কবে পাস হয়? এটা তো একদমই সহজ প্রশ্ন, 1935 সালে। তারপরে তোমার এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ, এটা স্বাভাবিকভাবে হিরোশিমার সঙ্গে তো জাপান, এটা তো বোঝাই যাচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা এখনও মিলিয়ে দেখতে পারিনি, তবে স্বাভাবিকভাবে এটার উত্তর বি হওয়ার সম্ভাবনাটা রয়েছে, পরে ফাইনালি বলে দেবো, তবে বি হওয়ার সম্ভাবনাটাই বেশি। পরবর্তী প্রশ্ন চলে আসে, বাংলায় তেভাগা আন্দোলনের সূচনা কোন জেলায় হয়েছিল? অ্যাকচুয়ালি এটা শুরু হয়েছিল সুন্দরবনের দিকে, কিন্তু পরে প্রথম যখন বিস্তার লাভ করেছিল তখন কিন্তু এটা দিনাজপুরে বিস্তার লাভ করে। সেটার উত্তর এ দাগই হবে। আজাদিন সরকার প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? এটা খুবই সহজ প্রশ্ন, উত্তর হচ্ছে সিঙ্গাপুরে প্রথম আজাদিন সরকার শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন কোথায় হয়েছিল? উত্তর হচ্ছে বেলগ্রেডে হয়েছিল। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সময় মার্কিন প্রেসিডেন্ট কে ছিল? এটার উত্তর কিন্তু হবে জন এফ কেনেডি, অর্থাৎ উত্তর হচ্ছে ডি দাগ। এটা কিন্তু ট্রুম্যান নয়, কিউবার ক্ষেপণাস্ত্রের সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন জন এফ কেনেডি। পরবর্তী প্রশ্ন চলে আসি, কমিকন প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? দেখো এটার উত্তর হবে পশ্চিম ইউরোপে। এটাই কিন্তু সঠিক উত্তর, কারণ পশ্চিম ইউরোপের যে দেশগুলো ছিল সেই দেশগুলো নিয়ে কমিকন প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, হিদিকি তেজো কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? এটা একদমই সহজ প্রশ্ন, উত্তর হচ্ছে জাপানের। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান কার্যকরী হয় কবে? এটা একদমই সহজ প্রশ্ন, উত্তর হচ্ছে 1950 সালে, এ দাগ। পরবর্তী প্রশ্ন, স্বাধীন বাংলাদেশ আত্মপ্রকাশ করে কোন বছর? এটা একদমই সহজ, 1971 সালে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল কবে? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 সালে শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্নে চলে আসি। তারপরে দেখো এসএকিউ প্রশ্ন, ভাস্কো দা গামা কবে ভারতবর্ষে আসেন? ভাস্কো দা গামা এসেছিল 1498 সালের 20 সেপ্টেম্বর। তারপরে আঙ্কেল টমস কেবিনের রচয়িতা কে ছিল? রচয়িতা কে? আঙ্কেল টমস কেবিন। তো এইসব প্রশ্নের উত্তরগুলো আশা করি তোমরা সবাই ভালোভাবে দিয়েছো। দিগু কি, হোচিনমিন কে ছিল, এগুলো তোমরা ভালোভাবে পেরেছো। বিশেষ করে ব্রড কোশ্চেন আমরা বলেছিলাম, পেশাদারি ইতিহাস আসবে, এসেছে। পলাশি যুদ্ধ, বক্সার যুদ্ধ, ক্যান্টন বাণিজ্যটা রিপিটেশন এসছে। রামমোহন রায় আমরা বারবার বলেছিলাম, মন্টেগু চেমস্ফোর্ড রিপিটেশন এসছে। কিউবার ক্ষেপণাস্ত্র, বাংলাদেশের মুক্তিযুদ্ধ রিস্ক ছিল, তবু এবার এসছে। তো যাই হোক, এই হলো প্রশ্ন, এবং আশা করি তোমরা সকলে ভালো প্রশ্ন পরীক্ষা দিয়েছো এবং ভালো উত্তর করেছো। তো কে কেমন উত্তর করেছো অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ।